জুলাই যোদ্ধারা যেখানে যায় সেখানেই মার খায়। আসলে এর কারণ হইল যে জুলাই যুদ্ধ বলতে কিছু নাই। এদেরকে এদেশের মানুষ জানে জঙ্গি। এরা জঙ্গি হামলার মাধ্যমে এদেশটাকে ম্যাসাকার করে দিয়েছেন, একটা সুন্দর সুচারু দেশকে নষ্ট করে দিয়েছেন। এরা কখনো জুলাই যোদ্ধা না। তো মানুষ বুঝতেছে যে এরা জঙ্গি, এদের কারণে আজকে এদেশের মানুষেরা অনেক কষ্টে দিনে যাপন করছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না। সুতরাং এই জুলাই জঙ্গিদেরকে যেখানে পাবে মানুষ সেখানেই প্রতিহত করবে, মারধর করবে, এটি আমার বিশ্বাস। কারণ তারা জুলাই যুদ্ধ এদেশে শান্তির জন্য করে নাই, এদেশকে অশান্তি করার জন্য, এদেশকে ম্যাসাকার করার জন্য এই জঙ্গি ইউনূসের মদদে এই সমস্ত কাজগুলো করেছেন। বিদায় মানুষগুলা বুঝতে পেরেছেন, তাই তারা যেখানে যায় সেখানে। আসলে আমেরিকার সাথে যে চুক্তিটা করেছেন ডেভিল ইউনূস, এটা সম্পূর্ণ অবৈধভাবে করেছেন। কারণ তাকে টিকে থাকার জন্য সে যা যা করার, এদেশ ধ্বংস হইল নাকি এদেশের মঙ্গল হইল, এটা ইউনূস চান নাই। ডক্টর ইউনূস সবসময় চেয়েছেন এই দেশে অশান্তি, এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার যা যা করার তিনি তাই করেছেন। যেমন এই দেশের যতটা উন্নয়নমূলক কাজ শেখ হাসিনা করতে চেয়েছেন, প্রত্যেকটা কাজে এই ইউনূস বাধা দিয়েছেন। কোনো দিনও ইউনূস চান না এই দেশের শান্তি, এই দেশের উন্নয়ন ইউনূস চান না। যেমন আপনারা দেখেন, এই ইউনূস 1971 সালে এদেশের জন্য ইউনূসের কি ভূমিকা ছিল, সে তো এই দেশেরই নাগরিক ছিল। সে 71-এ তার কোনো ভূমিকা আপনারা দেখেছেন? আর এই ইউনূস এই দেশের জন্য সে কি করেছে, কি এমন অবদান এদেশের জন্য? ইউনূসকে কেন এদেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? ইউনূসের চাইতে যোগ্য কোনো লোক ছিল না? হ্যাঁ, বলবেন ইউনূস নোবেল পেয়েছে। আরে ভাই, ইউনূস কিসে নোবেল পেয়েছে? শান্তিতে নোবেল পেয়েছে। ইউনূস কি শান্তি করেছেন এদেশের? এই বাংলাদেশে ইউনূস কি শান্তি করেছেন বলেন? এই যে বললেন ইউনূসের কথা, ইউনূস কি শান্তি করেছেন মানুষকে? মানুষের কি শান্তি দিয়েছেন? ইউনূস এই বাংলার প্রতিটা ঘরে ঘরে সুদের ব্যবসা ঢুকিয়ে দিয়েছেন, অশান্তি ঢুকিয়ে দিয়েছেন। যারা কিস্তি পরিশোধ করতে পারেন, আপনারা দেখছেন কিনা জানি না, তার গৃহপালিত পশু তার ঘরের টিন খুলে নিয়ে আসছে, এমনও আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। কিন্তু ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস ডোনেট করে। এই বুঝি দেশের অবদান, এটাই বুঝি ইউনূসের অবদান দেশের জন্য। আর ইউনূস কি এটাই দেশের উপকার করলেন না দেশের ক্ষতি করলেন? এই ইউনূস এই দেশকে একদম ধ্বংসের ডান প্রান্তে নিয়ে গেছেন, যার জন্য ইউনূসকে এই বাঙালি জাতির সামনে একদিন দাঁড় করিয়ে তার জবাব ইউনূসকে দিতেই হবে।